ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকার অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগেই গঠিত মিডিয়া ফ্লোটিলা অভিযানে অংশ নিতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শনিবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার স্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেহনুম আহমেদ। তিনি জানান, বর্তমানে শহীদুল আলম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে রোববার ইতালির উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। ইতালিতে ফ্লোটিলা অভিযানে যোগ দিয়ে তিনি গাজার উদ্দেশ্যে রওনা হবেন। অভিযানের বিস্তারিত জানাতে শনিবার বিকালে রাজধানীর দ্রিকোপাট ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন শহীদুল আলম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দ্রিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও তথাকথিত মিডিয়া ব্ল্যাক আউট ভাঙতেই এই মিডিয়া ফ্লোটিলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, গত 31শে আগস্ট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 500 জন নাগরিক ত্রাণ ও সহায়তা নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন। তবে এই নৌবহর ইতিমধ্যেই দুবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে এবং বর্তমানে তা গ্রিসে অবস্থান করছে। শহীদুল আলম দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গত বছর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাখ্যান করেছিলেন তিনি। ওই ডিগ্রি তাকে 2022 সালে আলোকচিত্র ও মানবাধিকার অঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়েছিল। ড্রেকের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিকেলের সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম ভিডিও বার্তার মাধ্যমে তার অবস্থান, উদ্দেশ্য এবং গাজায় যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরবেন। এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান। ফেজ দ্য পিপল সাথে থাকার জন্য ধন্যবাদ।